ফিলিস্তিন 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 বাংলাদেশের প্রত্যেকটি নারী পুরুষ মুসলমানের উপর ইসরায়েলের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ করা ফরজে আইন। যুদ্ধ কখনো অস্ত্রের মাধ্যমে হবে, সেই যুদ্ধ কখনো মোবাইলের ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে হবে, সেই যুদ্ধে কখনো পণ্য বয়কট করার মাধ্যমে হবে, সেই যুদ্ধ কখনো বক্তৃতা বয়ানের মাধ্যমে হবে, সেই যুদ্ধে কখনো আমার আপনার মৌলিক সমর্থনের মাধ্যমে হবে। সেই যুদ্ধের সবচেয়ে বড় কার্যকরী পদক্ষেপ হল বিশ্বব্যাপী ইসরায়েলি ইহুদি পণ্য বন্ধ করে দেওয়া। কাজে আমরা সচেতন নাগরিক, ইন্টারনেটে সার্চ দেওয়ার সাথে সাথে ইসরায়েলি পণ্যগুলি আমাদের সামনে ভেসে আসে। আমরা মুসলমান, আমাদের ভাইদের রক্তকে যারা শোষণ করে, আমরা তাদের পণ্য ভক্ষণ করে গলা ঠান্ডা করতে পারি না। আজ থেকে আমরা ইসরায়েলি পণ্য যেটা পোশাক হোক তা থেকে ছুঁড়ে ফেলে দিব, ইসরায়েলি পণ্য যেটা পানি হয় সেটাকে বয়কট করে দিব, ইসরায়েলি পণ্য যত সুস্বাদু হয় সেটাকে আমরা পরিহার করবো ইনশাআল্লাহ। সাথে অর্থনৈতিকভাবে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশি ইসলামী মুভমেন্টের পক্ষ থেকে যখনই কোনো ডাক আছে আমরা সেই ডাকে অংশগ্রহণ করে অর্থনৈতিক সুবিধা আমরা ইনশাআল্লাহ। সাথে সাথে বিশ্ব মুসলিম দরবারে যুবকদের সশস্ত্র জিহাদি কাফেলার ডাক আসলে তাহলে ফিলিস্তিনের পক্ষে, গাজার মুসলমানদের পক্ষে মসজিদে আকসা পুনরায় মুসলমানদের দখল করার জন্য রক্তবিন্দু দিয়ে সশস্ত্র জিহাদে কারাগারা পেয়ে আসি। সমাজে হাজির তৌহিদি জনতা, আমাদের সকলের রক্ত করার হচ্ছে। আমাদের এখন আর রাতের ঘুম আসে না। আমাদের ভাইদেরকে, আমাদের বোনদেরকে, আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে ওরা ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। আমরা রাতে ঘুমাতে যাই আর আমাদের ছোট ছোট বাচ্চারা তারা কাতরাতে কাতরাতে ইন্তেকাল করে। আমাদের শিশুদেরকে হত্যা করে, ওরা মদ্যপান করে, সিগারেট খেয়ে ওরা মাতাল হয়ে নাচানাচি করে। আমরা ভারতে যাই, তোমরা আজকে খনিকে নাচানাচি করছো, কিন্তু এমন একটা অনন্তকাল আসবে এই বাংলার জমিনে, শুধু তাই নয় পুরো পৃথিবীর জমিন ইসলাম শাসন করবে ইনশাআল্লাহ। ও মুসলমান, তুমি এখনো ঘুমিয়ে আছো, তোমার ভাই মারা যায় আর তুমি এখনো মরতে আছো হাতি বেড়ায়। হাজরিন, আমরা আজকে জানিয়ে দিতে চাই, গোপালদের জমিন হলো পবিত্র জমিন। এই গোপালদের জমিনে কোনো বাতিল মাথা দিতে পারবে না ইনশাআল্লাহ। যুবক ভাইদের রক্তের বিনিময়, মা বোনদের রোজার বিনিময় বাংলার জমিতে জালেম দুর্বৃত্ত হয়েছে, এরকম পৃথিবীর মুক্ত জালেম দুর্বৃত্ত হবে ইনশাআল্লাহ। গোপালদীর পৌরসভার তৌহিদি জনতার পক্ষ থেকে আজকে ফিলিস্তিনের পক্ষে প্রতিবাদ মিছিল আমরা বের করেছি। আলহামদুলিল্লাহ, এই মিছিলে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে এই এলাকার গোপালদী পৌরসভার তৌহিদি জনতা আবার প্রমাণ করলো যে এই তৌহিদি জনতার ভিতরে ফিলিস্তিনের জন্য মুহুর্মুহু কান্না বিরাজ করে। এই তৌহিদি জনতা এখনো চায় ফিলিস্তিনের জমিনে গিয়ে জিহাদে অংশগ্রহণ করতে। আমার ইয়ং জেনারেশন, আমিও তোমাদের মতো একজন ইয়ং, আমারও মন কাঁদে ফিলিস্তিনে গিয়ে আমার ভাই আমার বোনের প্রতিশোধ নিতে, আমার মায়ের চোখের পানির বদলা নিতে। কখনো জিহাদে যাওয়ার তৌফিক হয়, তোমরা কারা কারা জবাবে দেখতে চাই। আলহামদুলিল্লাহ, এই গোপালদী পৌরসভার মাটি থেকে ইয়া আল্লাহ তোমাকে সাক্ষী রেখে বলছি, এই তৌহিদি জনতা ইয়ং জেনারেশন সবাই জিহাদে যাওয়ার জন্য প্রস্তুত। তুমি শুধু আমাদেরকে সেই লাইন গার্ড দেখিয়ে দাও। আমরা সবাই মুসলিম পরিবারের সন্তান। এ আমার তৌহিদি জনতা, এ আমার এলাকাবাসী, আজকের এই পৌরসভা থেকে আমরা এই প্রতিজ্ঞা নিয়ে বাড়িতে ফিরবো, যদি কখনো জিহাদের ডাক আসে আমরা ঘরে বসে থাকবো না। ইন্ডিয়ার বিরুদ্ধে, আমেরিকার বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে জিহাদের মধ্যে চাপিয়ে পড়বো ইনশাআল্লাহ।
ফিলিস্তিনের পাশে সবচেয়ে বড় শত্রু যেমন ইসরায়েল, বাংলাদেশের পাশে সবচেয়ে বড় শত্রু হল হিন্দুস্তান। হিন্দুস্তানের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না, ইসরায়েলের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। মুসলমান, এখন তোমাদেরকে জাগ্রত হতে হবে, তোমাদের রক্ত এখন জোরক। এখন যদি তোমরা ঘরে বসে থাকো তাহলে মুসলমান হয়ে তোমাদের কোনো উপকার হবে না। শেষ কথা আমি এতটুকু বলতে চাই, কে কোন মাসলাক করেন, কে কোন দল করেন, সেদিকে আমাদের তাকানোর সময় নাই। তারপরে আমি এই কথা বলতে চাই, আকাশের বজ্রের আওয়াজকে কেড়ে বলতে হবে, আগামীর বিশ্ব হলো মুসলমানদের বিশ্ব, হলো ইমানদারদের বিশ্ব। কোন ইহুদি নাসারাদের রক্তচক্ষুকে আমরা উপেক্ষা করবো না। ইসরায়েলি পণ্য এবং ভারতীয় পণ্যকে অন্তত পক্ষে গোপালদি থেকে বয়কট করার দাবি আমরা জানাই। সাক্ষী থাকেন, আমরা অসহায়, দুর্বল, নিরস্ত্র মুজাহিদিন, ফিলিস্তিনের শিশু, বাচ্চা, নারী, পুরুষ, বৃদ্ধ বিনা চিকিৎসার বিশ্বব্যাপী যে প্রতিবাদ হচ্ছে, এটাকে আরো বেগবান করার তৌফিক মুসলমানদেরকে দান করো। পরিপূর্ণভাবে ইহুদিদের বিরুদ্ধে আগ্রত হওয়ার জন্য মুসলিম শাসকদেরকে তৌফিক দান করো। মালিক সুবহানাল্লাহ শিক্ষার বিরুদ্ধে আমরা সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ।